আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক ম্যাক্সি কাটিং বেবি ফ্রক। এই বেবি ফ্রকটি কাটিং করব আমি 4 থেকে 6 মাস বয়সের বাচ্চার জন্য। এখানে 1 গজ কাপড় নিয়েছি। এই 1 গজ কাপড় দিয়ে প্যান্ট সহ আমি একটা বেবি ফ্রক তৈরি করব, ম্যাক্সি কাটিং বেবি ফ্রক যেটাকে আমরা বলে থাকি। দর্শক, কাপড়টাকে আমি দেখেন একটা ভাঁজ করে নিয়েছি। ঠিক এইভাবে দুটো পাড়কে একসাথে মিলিয়ে একটা ভাঁজ করে নিলাম। এরপরে আবারও একটা ডাবল ভাঁজ করে নিলাম। অর্থাৎ আমি সম্পূর্ণ কাপড়টাকে 4টা পার্টে ভাঁজ করে নিলাম। দর্শক, এভাবে ভাঁজ করে নেওয়ার পরে এখন যেটা করতে হবে, ফ্রকের উপরে যে হাফ বডিটা আছে, অর্থাৎ ম্যাক্সি কাটিং। দর্শক, আমি আবারও বুঝিয়ে দিচ্ছি। এখানে দুটো ভাঁজ করে নিয়েছি, আবারও একটা ভাঁজ করে আমি 4টা পার্টে কাপড়টাকে ভাঁজ করে নিলাম। দর্শক, এখন যেটা করতে হবে, উপরের অংশের যে রাউন্ড যে গলাটা আছে সেটাকে কাটিং করে নিতে হবে। সেজন্য 5.5 ইঞ্চিতে আমি একটা মার্ক করে নেব। কাপড়টাকে ডাবল করে 5.5 ইঞ্চির মতো কাপড়টাকে ঠিক এইভাবে ভাঁজ করে কাটিং করে নিতে হবে। দর্শক, এই ফ্রকটি কাটিং করার জন্য বডির মাপের কোনো প্রয়োজন হবে না, শুধু লম্বার মাপটা এবং কাঁধের মাপটার প্রয়োজন হবে। দর্শক দেখেন, আমি 5.5 ইঞ্চি কাপড় নিয়েছি, 3 ইঞ্চি গলার লম্বাটা দেব এবং গলার ছড়ানোটা দেব হলো 3 ইঞ্চি। 3 ইঞ্চির অর্ধেক 1.5 ইঞ্চি। এখানে একটা বক্স তৈরি করে নেব এবং এখানে রাউন্ড শেপ করে নিলাম গোল গলার জন্য। এরপরে গলার নিচের থেকে 2.5 ইঞ্চি পরিমাণে কাপড় রেখে আমি রাউন্ড করে এই জায়গাটাকে কাটিং করে নেব। অর্থাৎ গলার কাটিংয়ের পরে 2.5 ইঞ্চি পরিমাণে বাড়তি কাপড় রাখলাম, দেখেন, ঠিক এই রাউন্ড গলাটা কাটিং করার জন্য। অর্থাৎ এখানে আমার কাঁধের মাপ লাগলো না, আমার বডির কোনো মাপ লাগলো না। আমি শুধু গলার মাপটা নিয়ে নিব এবং তার থেকে 2.5 ইঞ্চি পরিমাণে গলার চতুর্দিকে 2.5 ইঞ্চি পরিমাণে কাপড় রাখব। এখন আমি গলাটাকে কাটিং করে আপনাদেরকে আবারও বুঝিয়ে দিচ্ছি। দেখেন, ঠিক এই নিয়মে যেভাবে গোল গলার ম্যাক্সি আমরা কাটিং করে থাকি, ঠিক সেভাবে এই পট্টিটাকে কাটিং করে নিতে হবে। ঠিক এরকম হবে জিনিসটা। এই দেখেন, এখানে গলা হলো, এটাই হবে আমার কাঁধ এবং গলা। দর্শক, এখন যেটা করতে হবে, কাঁধের থেকে 3 ইঞ্চিতে একটা মার্ক করে নিতে হবে। কাঁধের থেকে 3 ইঞ্চিতে একটা মার্ক করে নিলাম। দর্শক, এখন আমি ঘেরটাকে কাটিং করছি। ঘেরের জন্য কাপড়টা ভাঁজ করাই আছে, ঠিক এই ভাঁজটাই থাকবে। এখন শুধু এই উপরের যে গলাটা আছে সেটাকে ঠিক এইভাবে বসিয়ে নিতে হবে। 3 ইঞ্চি যে মার্কটা করেছি সেই 3 ইঞ্চি মার্ক বরাবর বডির কাপড়টাকে রেখে ঠিক এইভাবে রাউন্ড করে দেখেন একটা মার্ক করে সেই মার্ক বরাবর এই পট্টিটাকে বসিয়ে নিতে হবে এবং আরমহলের মার্কটাও করে নিতে হবে। আরমহলটা আমি কাঁধ থেকে 4 ইঞ্চি পর্যন্ত, দেখেন 4 ইঞ্চি পর্যন্ত আরমহলটা নিয়ে নেব। এই 4 থেকে 6 মাস বয়সের জন্য, 4 থেকে 6 মাস বয়সের বাচ্চার জন্য 4 ইঞ্চি আরমহলের মাপটা নিয়ে নেব। 3 ইঞ্চি বরাবর এটাকে বসিয়ে এরপরে ঠিক এইভাবে রাউন্ড করে দেখেন নিচের ঘেরের অংশটাকে কাটিং করে নিতে হবে। এরপরে আরমহলটাকেও কাটিং করে নিতে হবে। এরপরে দেখেন ঠিক এইভাবে এই পট্টিটা, গলার পট্টিটা জয়েন্ট হবে এবং আরমহলটাও কাটিং করে নিতে হবে। দর্শক,
এখন আমি লম্বার মাপটা নেব। কাঁধ থেকে 18 ইঞ্চিতে, দেখেন 18 ইঞ্চিতে আমি লম্বার মাপটা নিয়ে নিলাম। দর্শক, নিচে যেহেতু আমার একটা কুচি হবে, এজন্য 18 ইঞ্চির থেকে আমি 3 ইঞ্চি বাদ দিয়ে দিব, কারণ 3 ইঞ্চি পরিমাণে কুচিটা রাখবো। এজন্য লম্বা থেকে আমি 3 ইঞ্চি বাদ দিয়ে বাকি ঘেরের কাপড়টাকে কাটিং করে নেব। দেখেন আমি 3 ইঞ্চি দাগ বাদ দিয়ে 3 ইঞ্চি বাদ দিয়ে আমি এটাকে কাটিং করে নিলাম। এখন এই 3 ইঞ্চি কুচির জন্য এখন আমি 4 ইঞ্চি কাপড় নেব, অর্থাৎ উপরে এবং নিচে সেলাইয়ের জন্য 1 ইঞ্চি পরিমাণে বাড়তি রেখে 4 ইঞ্চি কুচির জন্য কাপড় কাটিং করব। এখানে 4 ইঞ্চি কাটিং করে নিলাম। এরকম দুইটা পার্ট আমার কুচির জন্য লাগবে। দর্শক, সম্পূর্ণ ফ্রকটি কাটিং করা হয়ে গেছে। এখন আমি সেলাইটি কিভাবে করব সম্পূর্ণ সহজভাবে এবং সহজ নিয়মে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। দর্শক, সেলাইয়ের জন্য প্রথমে আমি গলার কাপড়টাকে নিয়েছি। এখানে ডাবল করে গলার কাপড়টা নেওয়া আছে। এখন আমি গলার ভিতরের দিকে সেলাইটা দিয়ে দিব। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটাকে দিয়ে নিতে হবে। দর্শক, সেলাইটি দেয়া হয়ে গেলে দেখেন কেচির মাথা দিয়ে ঠিক এইভাবে কেচির মাথা দিয়ে এইভাবে কাটিং করে নিতে হবে। দর্শক, এরপরে দেখেন এই কাপড়টাকে এইভাবে ঘুরিয়ে নিয়ে হাতের নখ দিয়ে চাপ দিয়ে নিতে হবে। এরপরে সম্পূর্ণ কাপড়টাকে ঘুরিয়ে দেখেন এভাবে ঘুরিয়ে নিতে হবে। ঘুরিয়ে নেওয়ার পরে আবারও আমি হাতের নখ দিয়ে এটাকে ঠিক এইভাবে চাপ দিয়ে নেব। দর্শক, এভাবে হাতের নখ দিয়ে চাপ দিয়ে নেওয়ার পরে এখন এই ভিতরের অংশে দেখেন একদম মুড়ি মুড়ি গলার মুড়ি মুড়ি একটা চাপ সেলাই দিয়ে নেব। দর্শক, চাপ সেলাইটি দেয়া হয়ে গেলে এখন আমি এই লেসটি ব্যবহার করব। এই লেসটা দেখেন, এই লেসটা গলার নিচের দিকে দিয়ে দেখেন গলার নিচের দিকে দিয়ে প্রথমে লেচের মাথাটাকে আমি একটু মুড়িয়ে নেব। ঠিক এইভাবে মুড়িয়ে নিয়ে নিচের দিকে দিয়ে সম্পূর্ণ গলাটার মধ্যে আমি চাপ সেলাই দিয়ে লাগিয়ে নেব। দর্শক, ঠিক এইভাবে নিচের দিকে লেসটাকে দিয়ে সম্পূর্ণ গলার মধ্যে লেসটাকে আমি লাগিয়ে নিলাম। দর্শক, দেখেন লেসটা লাগানোর পরে গলাটা অনেক সুন্দর দেখা যাচ্ছে। দর্শক, এখন দেখেন 1 ফিট পাশ দিয়ে আরেকটা সেলাই দেব, কারণ লেসের নিচের অংশের যে মাথাটা আছে সেটা একটু বাড়তি আছে। এজন্য আমি ডাবল সেলাই দিয়ে 1 ফিট পর্যন্ত অর্থাৎ 2 সুত পর্যন্ত আরেকটু পাশ দিয়ে এইভাবে সেলাইটা দিয়ে দেব। দর্শক, যারাই আমার ভিডিওটি দেখছেন, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশনের জন্য। দর্শক, এখন গলার
পরে একদম সাইড দিয়ে যে আরেকটা রাউন্ড আছে, দেখেন এই পট্টিটার আরেক পাশ দিয়ে আমি লেসটাকে ঠিক এইভাবে লাগিয়ে নেব। দর্শক, এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে লেসটাকে লাগিয়ে নিতে হবে। রাউন্ড গলার পট্টির দুই পাশেই এই লেসটাকে লাগিয়ে নেব এবং ঠিক এইভাবে এখন দেখেন নিচের দিকে ঘুরিয়ে দিয়ে একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি। দর্শক, ঠিক এইভাবে একটা চাপ সেলাই দিয়ে নিতে হবে। দেখেন দুই পাশেই রাউন্ড যে গলা এবং নিচের অংশে এইভাবে আমি লেসটাকে লাগিয়ে নিলাম। দর্শক, এখন যেটা করতে হবে, এখন ঘেরটাকে আমি কিভাবে লাগিয়ে নেব। সর্বপ্রথম আরমহলের যে দুটো পাশ আছে, দেখেন ঘেরের দুটো পাটকে আমি একটা পাট আলাদা করে নিলাম এবং আরমহলের এই জায়গাতে আমি মুড়িয়ে সেলাই দিয়ে নিব। এখানে উল্টা ভাও দেখে আপনারা এই সেলাইটা দিয়ে নেবেন। আরমহলের এই জায়গাটার মধ্যে ঠিক এইভাবে মুড়িয়ে সেলাই দিয়ে নিতে হবে। দর্শক, এইভাবে সেলাই দিয়ে নেওয়ার পরে এখন আমি যে রাউন্ড যে বডির মধ্যে যে রাউন্ড জায়গাটা আছে সেখানে ঠিক এইভাবে ম্যাক্সিতে আমরা যেভাবে কুচি দিয়ে থাকি ঠিক সেইভাবে একটু ঘন ঘন করে কুচিটাকে দিয়ে নিতে হবে। দর্শক, এখন এই কুচিটা দেওয়ার পরে এখন দেখেন বডিটাকে দেখতে হবে। আমি যে 3 ইঞ্চিতে মার্কটা করেছিলাম সেই মার্কটা এখন আমি আবারও দিয়ে নিচ্ছি। একটু খেয়াল করবেন, কাঁধ থেকে দেখেন কাঁধ থেকে 3 ইঞ্চিতে মার্কটা করে নিতে হবে। দুই পাশেই এই মার্কটা করে নেব। দেখেন আমি দুই পাশেই 3 ইঞ্চিতে মার্কটা করে নিচ্ছি। দর্শক, এই 3 ইঞ্চির পরে যে অংশটা আছে সেখানে এই কুচিটাকে এভাবে মিলিয়ে নিতে হবে, অর্থাৎ ঘেরের সাথে এই জায়গাটার মিল হয় কিনা। এরপরে দেখেন গলার রাউন্ড যে গলার পট্টিটা আছে সেটাকে ঠিক এইভাবে খুলে নিয়ে কুচির উপরে বসিয়ে এইভাবে সেলাইটাকে দিয়ে দিতে হবে। দর্শক, ঠিক একইভাবে আর এক পাশেও এইভাবে ঘেরের অংশটাকে লাগিয়ে নিতে হবে। দর্শক, দেখেন ঠিক এইভাবে আরও একটা পাশে ঠিক একই নিয়মে এই ঘেরের অংশটাকে আরমহলের পাশটাকে সেলাই দিয়ে নিতে হবে কুচিটা দিয়ে দিয়ে, তারপরে আবারও ঘেরটাকে লাগিয়ে নিতে হবে। দর্শক, এইভাবে আরমহলের সাইডগুলোকে হ্যাম করে নিলাম। এরপরে ঠিক এইভাবে কুচিটাকে দিয়ে নিতে হবে। ঠিক একইভাবে গলার নিচের দিকে এইভাবে চাপ সেলাই দিয়ে লাগিয়ে নিতে হবে। দর্শক, এভাবে ঘেরের অংশটাকে লাগিয়ে নেওয়ার পরে এখন দেখেন ফ্রকটি সম্পূর্ণ মোটামুটিভাবে তৈরি হয়ে গেছে। এখন ঠিক এইভাবে ডাবল করে নিয়ে সাইডের সেলাইটা দিয়ে দিব।
দর্শক সাইডে যতটুকু পরিমাণ মতো কাপড় রেখে এটাকে সেলাই দিয়ে নিতে হবে। দর্শক এখন আমি নিচের কুচিটাকে দেব। কুচিটা দেওয়ার জন্য দেখেন আমি একটা পাশ হ্যাম করে নিয়েছি, দেখেন এখন আর একটা পাশে আমি কুচি দিয়ে নিচ্ছি। দর্শক কুচিটা দেওয়ার পরে দেখেন যে সাইডটা আমি হ্যাম করেছিলাম সেই হ্যামের নিচ দিয়ে আমি লেসটাকে লাগিয়ে নিচ্ছি। দর্শক এভাবে লেসটাকে লাগিয়ে নেওয়ার পরে এখন কুচিটা আমি ঘেরের অংশে লাগিয়ে নেব। ঘেরের নিচের মধ্যে দেখেন ঠিক এইভাবে কুচিটাকে লাগিয়ে নেব। দর্শক ঘেরের মধ্যে কুচিটাকে ঠিক এইভাবে লাগিয়ে নেওয়ার পরে এখন সাইডে যে আরেকটা সেলাই আমার বাকি আছে দেখেন ফ্রকটাকে আবারও ডাবল করে আমি দর্শক সাইডের সেলাইটাকে এইভাবে আবারও আরেকটা পাশে সাইডের সেলাইটাকে দিয়ে দিতে হবে। দর্শক এই সাইডের সেলাইটা দেওয়ার সাথে সাথেই সম্পূর্ণ ফ্রকটি তৈরি হয়ে গেল। দর্শক আশা করি ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভালো লাগা না লাগা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। দর্শক আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো ডিজাইন নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সবাইকে।